বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। ব্যান্ডেল পঞ্চায়েত এলাকায় ব্যান্ডেল আমবাগান রেল কোয়ার্টার রেলের জায়গা উদ্ধার করতে নোটিশ, সেই নোটিশ ঘিরে বিতর্ক। চুচুড়াবিদ অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূল কর্মী সহ আমবাগান এলাকার বাসিন্দাদের বিক্ষোভ। সূত্রের খবর, সম্প্রতি ব্যান্ডেল পঞ্চায়েত এলাকায় ব্যান্ডেল আমবাগান রেল কোয়ার্টার ও রেলের জায়গা দখল করতে বসবাসকারী মানুষদের ছেড়ে দেওয়ার জন্য লিখিত নোটিশ পড়ে। তবে সেই নোটিশে রেল কর্তৃপক্ষের কোনো ঠিকাদার সংস্থা তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কোনো শিলমোড় বা রেলের আধিকারিকের সই ছিল না সেই নোটিশে। স্বাভাবিক কারণে নোটিশে বিতর্ক তৈরি হয়েছে। এলাকার বাসিন্দাদের নিয়ে ও তৃণমূল কর্মী কর্মকর্তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন চুচুড়াবিদ অসিত মজুমদার। এই বিক্ষোভে স্থানীয় তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে রেল কোয়ার্টার সহ রেলের আধিকারিকরা বসবাস করছে, তারা জানালেন তাদের কথা। এদিকে এই নোটিশকে ফেক বলে আখ্যা দিয়ে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না বলে জানালেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আপনারা দেখেছেন সিঙ্গুর আন্দোলনে পুলিশের নির্যাতন। আমরা নন্দীগ্রাম লড়েছি, মমতা ব্যানার্জির চুলের মুঠি ধরে সিঙ্গুর বিডিও অফিস থেকে তুলে নিয়ে হাওড়া ব্রিজে ছেড়ে দিয়েছে। মমতা ব্যানার্জিকে দমানো যায়নি, তার দলকেও দমানো যাবে না। যে সমস্ত ভ্যাকেন্ট, যে সমস্ত কোয়ার্টারগুলোতে নোটিশ দিয়েছে সেগুলো সব রেলের ভ্যাকেন্ট। তারা কেউ কোনো পরিবারের রেলের সেই পরিবারের লোকেরাই থাকে। যে পরিবার কাজ করতো সেই পরিবারের লোকেরাই আছে। এতগুলো সরকার গেছে, ইন্দিরা গান্ধী গেছে, রাজীব গান্ধী গেছে, মনমোহন সিং গেছে, অটল বিহারী বাজপেয়ী গেছে বিজেপি, তিনি তো এমন করেননি। নরেন্দ্র মোদী একটা ঈর্ষা কাতর ব্যক্তি, একটা হিংস্র মানুষ। মানুষের পেটে লাথি মারাই ওর কাজ। নোটিশটা কারা দিল? নোটিশটা তাহলে কারা দিল? দেখুন, আমি তো দেখাচ্ছি আপনাদের। প্রথমেই তো বললাম এই নোটিশটা ভিত্তিহীন, ভুয়ো নোটিশ। ভুয়ো নোটিশ প্রথমেই তো বললাম, আপনারা কি পয়সা খাওয়ার জন্য এইগুলো করছে। তাহলে তুমি কি বলছো যে এখানে যারা রয়েছে এখানে বসবাস, এই নোটিশটার কোনো বিজ্ঞপ্তি নাম্বার আছে? সরকারি কোনো বিজ্ঞপ্তি হলে তার নোটিফিকেশান থাকে, কোনো নোটিফিকেশান নেই। রেলের কোন আধিকারিক দিলেন তার সই নেই, স্ট্যাম্প নেই। তাহলে কি আমরা ধরে নেব আরপিএফ পয়সা খাওয়ার জন্যে, মানুষকে বিরক্ত করার জন্য এটা করলো? বা রেলের কোনো কর্মকর্তা তার পকেট ভারী করার জন্যে এই নোটিশটা ইস্যু করলো? এটা তো কোনো ক্লাবেও এরকম হয় না, একটা দুর্গা পুজো কমিটিতেও এমন হয় না। আজকে সরস্বতী পুজোর কমিটিতেও এরকম নোটিশ হয় না। আর দেখুন, গতকাল এই নোটিশটা জানার পর আমাদের ব্যান্ডেল অঞ্চলের প্রেসিডেন্ট রেলকে জানাতে গিয়েছিল, তারা এই চিঠিটা পর্যন্ত নেওয়ার সাহস দেখালো না। অতএব বাংলায় এই রেলের অফিসগুলো, বাংলা সরকারের সিদ্ধান্ত যে আমরা যা উন্নয়ন করব, উন্নয়নের বিরুদ্ধে আমরা নই। উন্নয়ন করতে গেলে যে মানুষগুলো ব্যবসা করে, বাড়ি করে আছে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে। বিরাট এলাকা রেলের, ব্যান্ডেলের, কোনো জায়গায় ওদের পুনর্বাসন দিক। 50 বছর, 60 বছর, 70 বছর আছে, এরা যাবে কোথায়? আর বিজ্ঞপ্তিটা দেখুন, এখানে বলছে 48 ঘন্টা। বাপের জমিদারি নাকি কেন্দ্রীয় সরকারের? 48 ঘন্টায় বাড়ি থেকে একটা কুকুর তাড়ানো যায় না, একটা বিড়াল তাড়ানো যায় না, আর মানুষকে বাড়ি ভেঙে তাড়িয়ে দেবে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এই মানুষগুলোর পাশে আছে। যে লড়াই লড়তে হয় লড়ব। ভারতীয় জনতা পার্টির এবং সেই কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নেই এই মানুষগুলোকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে। এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা। পশ্চিমবঙ্গ সরকারও কোনো উচ্ছেদ করলে তাদের পুনর্বাসন দেয়, পুনর্বাসন দিক। রেল প্রপার্টিতে এরা ঢুকলো কি করে?
তাহলে তো এটাও তো রেল প্রশাসনের ব্যর্থতা। অনেকে বলছে এখানে স্থানীয় একটি ক্লাব, তারা বলছেন এখানে থাকতে। দেখুন, তাহলে ক্লাবের শক্তি বেশি প্রশাসনের থেকে? প্রশাসনের চাইতে ক্লাবের শক্তি বেশি, এটা রেল বলে দিক। রেল কি তার কর্মচারীর পরিবার বা এদেরকে রাখতে বাধ্য, তাদের বাদ দিয়ে? অবশ্যই বাধ্য। তারা তো নয়, এরা অবশ্যই বাধ্য, অবশ্যই বাধ্য। আর যারা রয়েছে, আপনারা ইন্ডিয়ান আইপিসি, ইন্ডিয়ান সিআরপিসি মানেন তো? আপনি কারোর বাড়ির উপর দিয়ে যদি 15 বছর চলেন, আপনার ইজম্যান রাইট, সেটা আপনাকে চলতে দিতে কোর্ট বাধ্য। একটা লোক 50 বছর আছে, এটা তার ইজম্যান রাইট। সে রেল কি রেলের নয়? আইনে এটা বিচার্য নয়, আইনে বিচার্য ইজম্যান রাইট। দয়া করে সিআরপিসির এই লাইনগুলো দেখে নেবে। রেলের ডেভেলপমেন্টের কি হবে? পুনর্বাসন হোক। রেলে ব্যান্ডেলে কত জমি আছে সে তো আপনারা জানেন। একটা জায়গা দিয়ে এদের পুনর্বাসন করে দিই, পুনর্বাসন করে দিই, বাকি করুক। ওখানে তো সেন্ট্রাল স্কুল করেছে, সেখানে তো আমরা রেলকে সাহায্য করেছি। আপনাদের উচ্ছেদ করে, আপনাদের পুনর্বাসন দিক, উচ্ছেদ হবে, আমার কিছু বলার নেই। কিন্তু পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ হবে না, হবে না, হবে না। তার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম হবে। যে সংগ্রাম করতে হবে তৃণমূল কংগ্রেস জানে। তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম করেছে, তৃণমূল কংগ্রেস সিঙ্গুর করেছে, তৃণমূল কংগ্রেস নেতাই করেছে। আর তৃণমূল কংগ্রেস 34 বছরের পাহাড় জগদ্দল বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করেছে। আর 2021-এর নির্বাচনে বিজেপির মুখে ঝামা ঘোষা দিয়েছে। অতএব বিজেপি যদি চিন্তা করে যে জোর করে আরপিএফ দিয়ে আপনাদের উচ্ছেদ করবে, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। এরা কত ভীরু কাপুরুষ। কালকে আমার ব্যান্ডেলের দলের সভাপতি আরপিএফের রেলের অফিসে গিয়েছিল চিঠি দিতে, যে মেলে আসবে চিঠিটা। কি অবস্থা দিদি? আমাদের ঘটনা থাকি, পরশু দিনে পুলিশ এসে বলে যে বেরিয়ে যান, বেরিয়ে যান। আমরা কোথায় যাবো? গরিব মানুষ, সবাই খেটে খুঁটে খাই, বলে শুনবো না, যদি না বেরেন তাহলে পুলিশ এনে ঘর থেকে বাই করে দেবো। আমি এই মধ্যে আমরা কোথায় যাবো? গরিব মানুষ, বলে শুনবো না, আমি বেরিয়ে যেতেই হবে। কত বছর ধরে আছেন এখানে? এখানে তো অনেক বছর হয়ে গেল। পুলিশ এসেছিল না? পুলিশ আগে এসেছিল, পুলিশও এসেছিল, মানে রেলের লোকও এসেছিল। কতটা আমি তো চিনি না স্যার। তো আপনাদের কি কেউ রেলে কাজ করে? না, আমরা লোকের বাড়ি খেটে খুঁটে খাই, আমার গরিব মানুষ। আপনাদের ফ্যামিলির কেউ রেলে কাজ করতো আগে? না, আমাদের কেউ নেই। আপনারা এখানে এলেন কি করে? এমনি ভাড়া কটা ছিল, সব আমরা এসেছি। কাউকে ভাড়া দেন? না, গরিব মানুষ খেটে খুঁটে খাই, আমরা কোথায় থেকে পাবো? কে বসালো কি আপনাদের এখানে নিয়ে এসে? বসাই না, আমরা সব ছিল, গরিব মানুষ কোথায় যাবো বলে এসেছি। কজন থাকেন ফ্যামিলিতে? কজন থাকেন ফ্যামিলিতে? বিভিন্ন আমার ছেলে বর আমরা থাকি সব। কজন? কি করে বাড়ির লোক? কি করে কাজ? কি করে? রিক্সা চালাই, আমরা লোকের বাড়ি কাজ করি। কি করবেন এখন? আপনারা কি চাইছেনটা কি? জায়গা চাই, সরকার কিছু আমাদের জায়গা প্রতি দেয়, কোথায় যাবো আমরা? আমরা যে জায়গা জমি তাহলে তো এখানে আসতাম না, জায়গা জমি নয়, এই তো ব্যবস্থা করুন। এখানে থাকার আগে কোথায় থাকতেন? আমরা ভাড়া থাকতাম, ভাড়া থাকতাম দিয়ে আমরা এখানে এসেছি। শুরু থেকেও বারণ করেনি? শুরু থেকেও বারণ করেছিল? না, রেল তখন কিছু বলেনি? না, ওই ভাড়া ছিল, তোমার ভাড়া পেয়েছিলাম না, ভাড়া তুলে দিয়েছিল, তাই মধ্যে আমরা এখানে এসে ঢুকেছিলাম। আমাদেরকে কিছু আপনার নামটা? আপনার তুলসী দাস। হ্যাঁ, তুলসী দাস। অনেক কষ্ট করে এখানে কাটাচ্ছি, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, আমাদের মাথার উপরে কেউ নেই, আমাদের হাঁটু পর্যন্ত জল ঘরে ঢুকে যায়, ছোট ছোট কচি বাচ্চা নিয়ে আমরা তাও পড়ে আছি। কারণ আমরা কোথায় যাব? আমাদের ঘর ভাড়া দেওয়ার মতো ক্ষমতা নেই।
আমরা কাজ করে খাই, আমাদের স্বামীরা দিন মজুর খাটতো, আমার স্বামীও মারা গেছে, কেউ নেই, আমরা কোথায় যাবো? হঠাৎ করে এসে বলছেন যে কোয়ার্টার ছাড়ুন, কোয়ার্টার ছেড়ে আমরা যাবো কোথায়? আমাদের যদি ভাড়া দিয়ে থাকার ক্ষমতা থাকতো আমরা কি এই নোংরার মধ্যে পড়ে থাকতাম? যত নোংরা জল, ড্রেনের জল, পায়খানার জল, সব ঘরের মধ্যে সাপ ঢুকছে, ব্যাঙ ঢুকছে, আমরা সেইভাবেই রয়েছে 20-22 বছর থেকে এখানে পড়ে আছি। এখন হঠাৎ করে বলছেন যে ঘর ছেড়ে দিন, আমরা ভাঙবো। 48 ঘন্টা সময় দিচ্ছি, 48 ঘন্টা সময়ের মধ্যে আমরা যাবো কোথায়? আমরা যেতে পারছি না, তো কোথাও যেতে পারছি না। আমাদের যদি জিনিস বের করে দেয় আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। আমাদের এমন কোনো ক্ষমতা নেই যে আমরা গিয়ে ঘর ভাড়া নেবো, গিয়ে ভাড়া থাকবো। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি।
রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন। আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন করলাম। কোন ডাক্তারের অ্যাডমিট মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.